শাসক বিরোধীর প্রতিবাদ। আপনারা জানেন গতকালে আইপ্যাকের অফিস এবং তার সঙ্গে সঙ্গে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির অভিযান, যে অভিযান নিয়ে আমরা দিনভর গতকাল টানাপোড়েন দেখি, এবং তার প্রতিবাদে অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক কাণ্ডে একেবারে বেনজির সংঘাত, তথ্য চুরি বনাম নথি চুরির তরজা। আমাদের সব তথ্য চুরি করেছে, ইডি দিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে, যা করেছি কোনো অন্যায় করিনি। তৃণমূলের চেয়ারপারসন হিসেবে ঠিক কি করেছেন তিনি, এমনই চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনারা শুনলেন। আমাদের সব তথ্য চুরি করে নিয়েছে, যা করেছে কোনো অন্যায় করেনি, এমনই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সব তথ্য চুরি করেছে এমনই অভিযোগ তার। তথ্য চুরি বনাম নথি চুরির তরজা এই মুহূর্তে রাজ্যে একেবারে জোরালো হয়ে উঠেছে। আমাদের সব তথ্য চুরি করেছে, ইডি দিয়ে বিরোধীদের হেনস্থা করানো হচ্ছে। আইপ্যাক কাণ্ডে বেনজির সংঘাত, যা করেছি কোনো অন্যায় করিনি। তৃণমূলের চেয়ারপারসন হিসেবে ঠিকই করেছি, এমনই চড়া সুর মুখ্যমন্ত্রীর। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, গতকাল আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে নথি মুখ্যমন্ত্রীর নিয়ে বেরোনো নিয়ে একটা তরজা শুরু হয়েছিল, এবং সে নিয়ে বিরোধীরা একেবারে চড়া সুর তাদেরও। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি আজ আরো একবার এই বিষয়ে স্পষ্ট করে দিলেন যে যা করেছি কোনো অন্যায় করিনি। একেবারে দেখো, আজকে মুখ্যমন্ত্রী তিনি তার যে বক্তব্য, যখন হাজরা মিছিল শেষে তিনি হাজরা মোড়ে এসে বক্তব্য রাখছিলেন, সেই সময় কিন্তু তিনি তার বক্তব্যে স্পষ্ট করেন যে এক্ষেত্রে তিনি কোনোভাবেই কোনো অন্যায় করেননি, তিনি যা করেছেন ঠিক করেছেন। এবং সেক্ষেত্রে তার যেটা স্পষ্ট বক্তব্য ছিল যে এক্ষেত্রে প্রত্যেক মানুষের কিন্তু আত্মরক্ষার অধিকার আছে, এবং এক্ষেত্রে তিনি বলছেন যে তুমি খুন করতে আসছো আর আমার সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, আমি যা করেছি টিএমসি চেয়ারম্যান হিসেবে করেছি। স্পষ্টত তিনি বলছেন, কারণ গতকাল যে জিনিস দেখা গিয়েছিল যে বিরোধীরা কিন্তু কার্যত তার যে ভূমিকা, তার যে প্রতিবাদের ধরন, যেভাবে তিনি আইপ্যাকের অফিসে যাচ্ছেন, সেই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু কার্যত বিরোধীরা কিন্তু রীতিমতো প্রশ্ন তুলেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু আজকে আরো একবার স্পষ্ট করছেন যে তিনি যা করেছেন তৃণমূলের চেয়ারম্যান হিসেবে করেছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বক্তব্য তিনি যা সেক্ষেত্রে তাকে আঘাত করতে আসা হচ্ছিল, অর্থাৎ তুমি আমাকে খুন করতে এসেছো আর আমার আত্মরক্ষার অধিকার নেই। অর্থাৎ সেক্ষেত্রে বারে বারে তিনি যে জিনিসটা বলছিলেন যে এক্ষেত্রে তার পার্টির যে তথ্য, সেই তথ্যগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এবং তিনি আজকে বক্তব্য রাখার সময় একটা সময় এটাও বলেন যে সকাল 6টায় এসেছো তোমরা, আমি অনেকটা পরে এসেছি, ফলে সেক্ষেত্রে তার মধ্যে অনেক তথ্যই নিয়ে নিয়েছো। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যা যা করেছেন সেই সামগ্রিক সমস্ত কিছু করার মধ্যে নির্দিষ্টভাবে কারণ আছে, সেটাই কিন্তু আজকে তিনি তার একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের এই বিষয়ে আমরা কথা বলবো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, মুখ্যমন্ত্রী তিনি আজ একেবারে স্পষ্ট বলে দিলেন গতকাল আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে নথি নিয়ে যে তরজা শুরু হয়েছে বের করা নিয়ে, সেটা নিয়ে তিনি পরিষ্কার বলে দিলেন যা করেছি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে ঠিক করেছি, কোনো অন্যায় করিনি। কি বলবেন? আমি তো মনে করি যে আগে চোরের মার বড় গলা বলে একটা কথা ছিল, এখন তো দেখা যাচ্ছে ডাকাতের বড় গলা। চুরি তো হয়নি, হয়েছে তো ডাকাতি। অতএব ক্ষমতার অপব্যবহার করে ডাকাতি করার পরে সেই ডাকাত আস্ফালন করছে। আমি মনে করি যে হাইকোর্ট এই সমস্ত জিনিস শুনছে এবং উপযুক্ত ব্যবস্থা হাইকোর্ট নেবে। এর একমাত্র সাজা হওয়া উচিত জেল, এবং জেলে যাওয়া উচিত। অতীতে অনেক মুখ্যমন্ত্রী জেলে গেছে, এবার এই মুখ্যমন্ত্রীরও জেল যাত্রার সময় এসছে বলে আমি মনে করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।